শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। যে গরম ছেড়েছে না, কি আর ভালো থাকবো। তোমাদের ওইদিকেও নিশ্চয়ই গরম পড়েছে। তো যাই হোক, গরম পড়লেই বা আর কি, আর না পড়লেই বা আর কি, কাজ তো আমাদের করতেই হবে না, এটা রোজকার কাজ। গরম পড়েছে বলে তো কাজ আর থেমে থাকে না বন্ধুরা, কাজ আমাদের করতেই হয়। তো এই দেখো, এই ছেলের এই পড়ার ঘরটা না গোছানো হয় না ঠিক করে, আলনাটা ফাঁকা। এই আলনার মধ্যেই কিন্তু আমরা জামা কাপড় আমি রাখতাম আর কি। তো এই ঘরে থাকার পরে আর কি বলো তো, এই যে চৌকি দুটো আটকানোতে জামা কাপড়গুলো কিন্তু ঠিক আমি গুছিয়ে রাখতে পারি না। এই যে দেখতে পাচ্ছ চৌকি দুটো, এই চৌকি দুটো না সরালে ঘরটাও ফাঁকা হচ্ছে না, আর জিনিসটাও কিন্তু জায়গা মতো রাখা হচ্ছে না। এই জন্য আর কি অসুবিধাটা। আর আমার ঘরেও তো দেখো যে আমি টিভি ক্যাবিনেটের এক সাইডে জামাকাপড়গুলো ভাঁজ করে রাখি। এই জামাকাপড়গুলো কিন্তু আমি আলনাটার মধ্যেই ভাঁজ করে রাখবো, আর এটাই ভেবেছিলাম, তো হয়নি জানো তো। এই চৌকি দুটো যতদিন না সরাচ্ছে ততদিন কিন্তু আমি এই ঘরটাতে রাখতে পারছি না কিছু, আমার অসুবিধা হয়। তো এই যে পড়ার ঘরে ছেলের বই টইগুলো একটু গুছিয়ে নিলাম, বিছনা চাদরটাও ঝেড়ে নিয়েছিলাম, নিয়ে বই টইগুলো গুছিয়ে ওই চৌকি উপরটা না ধুলা পড়ে জানলা খোলা রাখলে, এখন হাওয়া বাতাসের দিন তো। তো ওই চৌকিটা একটু ঝেড়ে দিলাম আর কি, ঝেড়ে একবার ঘরটা ঝাড় দিয়ে তারপরে বের হলাম। এই যে ছাদে আসছি, দেখতে পাচ্ছ ছাদে এই জামা কাপড়গুলো কালকে কেচেছিলাম, বুঝলে, কালকে কেচেছিলাম। তো জামা কাপড়গুলো না আমি চালের বাইরে দিই না, যে রোদ উঠেছে মানে কি, আমার মনে হয় জামা কাপড়গুলো যদি চালের বাইরে দিই রং জ্বলে শেষ হয়ে যাবে। এই কারণে আমি চালের ভেতরেই দিই। এই অবেলায় কাচি, আর যখনই কাচি চালের ভিতরে দিলে কিন্তু শুকাতে টাইম লাগে না, এখন যে গরম। তো ওই প্যান্ট দুটো একটু একটু কোমরের দিকে ভেজা ছিল, এই কারণে আমি প্যান্ট দুটো আর নিলাম না। আর আমাদের ওই যে আপনি দেখতে পাচ্ছ ওটা ঠাকুর ঘর, তোমরা সবাই জানো যে ওটা আমাদের ঠাকুর ঘর। লাইটটা এখনও জ্বলছে, লাইটটা অফ করা হয়নি, গোটা রাত বোধহয় লাইটটা জ্বলেছিল, বোঝা যায়নি। আর গাছে কিন্তু প্রচুর ফুল ফুটেছে বন্ধুরা, জানো তো, তোমাদের সাথে একদিন শেয়ার করবো। এত ফুল ফুটেছে মানে দেখার মতো, খুব সুন্দর। আর এই যে আমার ছেলে সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার ছেলে কিন্তু রেডি হয়ে গেছে। তো খাওয়ার পরে জল তেষ্টা পাচ্ছিল, জল খেয়ে নিল, স্কুলে চলে যাবে ও। ওর বাবাও ওইদিকে খেয়ে নিয়েছে, ওকে স্কুলে দিয়ে ওর বাবাও কাজে ঢুকে যাবে। তো ওইদিকে আমার ছেলে স্কুলে চলে গেল, আর আমার সকালেই কিন্তু খাওয়া দাওয়া রান্নাবাড়ি হয়ে গেছে। সকালে খাওয়া হয়ে গেছে, দুপুরে রান্নাও আমি সকাল সকালই সেরে নিয়েছি। তো রান্নাবান্নাটা আমি কিছু শেয়ার করিনি তোমাদের সাথে, আজকে তেমন কিছু রান্না করিনি, এই কারণে আমি শেয়ার করিনি বন্ধুরা। তো এই ফ্রিজের উপরটা দেখলে সেদিনই মুছলাম, আবার ধুলো পড়ে গেছে, এই কারণে ফ্রিজের উপরটা একটু মুছে দিলাম, দেখতে না খারাপও লাগে। আর কভারটা পাতলো পাতলো করে আর পাতাও হচ্ছে না, কভারটা যতদিন না পাচ্ছি না ততদিন কী বলে তো, ওই ধুলাগুলোর উপরে পড়লে মানে দেখতে বাজে লাগে। কভারটা পাতলে কিন্তু অতটা ধুলা বোঝা যাবে না, একটু ঝেড়ে দিলেই দেখে হয়ে যায়। তো যাই হোক, এদিকে আমার ঘরের কাজও শেষ হয়ে গেছে, ঘরটা মুছে নিয়েছি। ঘরের কাজে আমি আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করবো না, আর করিও নি, রান্নাবান্নাও শেয়ার করিনি। সিঁড়িটাও মোছা হয়ে গেছে, সিঁড়িটা মোছাও শেয়ার করিনি আজকে। এই দেখতে পাচ্ছ বারান্দাটা মুছে নিচ্ছি, ওই জায়গাটা একটু ঘষছিলাম, মনে হলো কি নোংরা বোধ হয় জায়গাটা, কিন্তু দেখলাম যে না, যখন আমাদের বাড়ি রং করেছিল তখন ওই গোল্ডেন কালারটা ওখানে নিচে পড়েছিল, তাই মনে হচ্ছিলো কি এটা নোংরা, এই জন্য আর কি একটু ঘষে নিচ্ছিলাম। তো এই লাঠি দিয়ে মুছতেও কিন্তু ভালো সময় লাগে, জানো তো, একবার মুছে আসলে কিন্তু দেখতে কেমন লাগে, ভালো লাগে না। আমি কিন্তু দুইবার মুছি, একবার মুছে আবার আরেকবার মুছি, তাহলে একটু মনে হয় যে না পরিষ্কার হয়েছে। তো যাই হোক, অতটা তো ভিডিওতে তোলা যায় না, ভিডিওটা বড় হয়ে যাবে আর তোমাদেরও দেখতে ভালো লাগবে না, এই কারণে আমি ছোটো করারই চেষ্টা করি। প্রথমবারটা আমি মুছে, দ্বিতীয়বারটা আমি তুলি আর কি। আর ওই যে দেখতে পাচ্ছ অ্যাকোরিয়ামটা, ওইখানে কিন্তু মাছগুলো বেশ খেলা করছে, দেখতে পাচ্ছ, ওই যে একটা বড় মাছ নীল রঙের খেলা করছে। আর এই যে এই পাশে গাছটা, মানে এই গাছটা মানে বিশ্বাস করবে না, মনে হচ্ছিলো এটা আর হবেই না, এটা বাইরে রেখে দিয়েছিলাম গাছটা। আমার তো আশাই ছিল না যে এই গাছটা হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে কি সুন্দর নতুন নতুন কিন্তু পাতা জ্বালিয়েছে। তো এই কারণে গাছটা আবার রোদের থেকে এনে মানে বারান্দার এক সাইডে রাখা ছিল, এনে আবার সামনে রেখেছি। তো ওই বারান্দাটা, এই বারান্দাটা না রোজই মুছি আমি, কারণ এই জুতো পরে ওঠে তো ধুলাবালি হয় আর কি, এই জন্য আমি বারান্দাটা রোজই মুছি, পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে আর কি। তো ঝাড় দিয়ে না দিয়ে যদি আমি মুছি তাহলে হয় কি বলো তো, এই মোছা জিনিসটা কিন্তু খুব নোংরা হয়ে যায়। আর যেহেতু সাদা, দেখো এখনই কেমন কালার হয়ে গেছে, সাদা তো আরও নোংরাটা বেশি হয়। ঘরটা আমি এই কারণেই কিন্তু এই লাঠি দিয়ে আমি মুছি না, যে নোংরা হবে বলে। তো এই যে দেখতে পাচ্ছ এই বারান্দাটাও মুছে নিচ্ছি, আর কী হারে রোদ উঠেছে দেখতেই পাচ্ছ। আমার ছেলে তো আজকে স্কুলে যেতেই চাচ্ছিল না,
জোর জবরদস্তি পাঠিয়েছি। তার মধ্যে আজকে আরেকটা ব্যাপার আছে, সেটা হলো আমার ছেলের আজকে খাতা দেখাবে। এই যে বলেছিলাম কিছুদিন আগে আমার ছেলের পরীক্ষা হলো, সেটারই আর কি খাতা দেখাবে। তো সেখানেও আবার যেতে হবে। সেখানে আবার 1:30 আমার ছেলে ছুটি দিবে, তারপরে আবার আমাকে ওখানে গিয়ে খাতা দেখে ছেলেকে সাথে করে নিয়ে আসতে হবে আর কি। তাড়াতাড়ি বের হতে হবে, তাও তো দেরি হয়েই যায়, 2টো বেজে যায়। সব কাজ টাজ করে না একটু রেস্ট নিচ্ছিলাম আর কি। আর মোবাইল ঘাঁটতে বসলে না কখন যে টাইমটা পেরিয়ে যায় বোঝাই যায় না। তো যাই হোক, কাজগুলো যত তাড়াতাড়ি গুছিয়ে করে নেওয়া যায় তত তাড়াতাড়ি ভালো, ফেলে রাখলেই পড়ে থাকে বন্ধুরা। আর এই যে ওই সাইডটা দেখতে পাচ্ছ, এই যে আমি এই মপটা কিন্তু ধুয়ে রাখবো, কারণ এটা ওরকম নোংরা রাখলে নোংরাই থাকবে। আর এই পাশে দেখতে পাচ্ছেন নাইটি, ওগুলো কিন্তু নোংরা না বন্ধুরা, রোদের থেকে আমি এনে ওখানে রেখেছি। ওখানে একটা দড়ির মতো টাঙানো আছে, ওই উপরে রাখা হয় আর কি। আর এই যে এটা দেখতে পাচ্ছি, এটা আমি এখন ধুয়ে চিপিয়ে রেখে দেবো, যেন কালকে আবার মুছতে পারি। না ধুলে না নোংরা হয়ে যাবে, জানো তো, এই কারণে ধুয়ে রাখি। তারপরে এই মগটাকেও পরিষ্কার করে রাখবো, ভেতরে তো নোংরা পড়ে না, নোংরাটা মানে না ধুলে কেমন জানি কাদার মতো হয়ে থাকে, এই জন্য ওটা আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর কি। আর এখন না হাওয়া দিয়েছি জানো না, আমগুলো এত পড়ছে মানে বলে বোঝাতে পারবো না। বৃষ্টি নেই তো, আর হাওয়াতে আমগুলো পড়ে একদম খারাপ লাগে। আর আমাদের গাছের আম এত টেস্টি, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, খুবই টেস্টি। আমগুলো খেতে খুবই ভালো, সবাইকে দিয়েই খাওয়া হয় আমাদের গাছের আম। আর ওই যে দেখতে পাচ্ছ লাউ শাকের গাছটা কিন্তু কেটে দেবো, জ্যৈষ্ঠ মাস পড়ে গেলে আমরা কিন্তু আর রাখি না, অনেকেই রাখে না, তোমরা হয়তো জানো, তাও আমি বললাম। তো এখনই ওই যা একটু খাওয়া যায় আর কি, কেটে দিলে আবার ওটা পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক, ওখানে বটিটা ছিল সবজি কাটা, সেটা সাইডে রাখলাম, কখন কার পাটা কেটে যাবে হয়তো। আর এই পাশে দেখতে পাচ্ছ আমি এই ঝাড়ুটাও ধুয়ে দেবো, কারণ আমার এটা একটা অভ্যাস, জানি না ভালো না বাজে অভ্যাস। আমি প্রতিদিন ঝাড় দিই, এই ঝাড়ু কিন্তু আমি ধুয়ে রোদে দিই, নাহলে না আমার মনে হয় কি যে এই নোংরা কোথায়, নোংরাটা দিয়ে ঘর ঝাড় দেওয়া যায় না। আমি রোজই ঝাড়ু দিই, তোমাদের সাথে শেয়ার করা হয় না, তো আজকে দেখালাম। এই ঝাড়ুটা আমি রোজই ধুয়ে রোদে দিই। তো যাই হোক, এদিককার কাজগুলো তো হয়েই গেছে। তো এখন হচ্ছে, তো এই জায়গাটা এখন ঝাড়টা দিয়ে নেব, জল দিয়ে জায়গাটাও ধুয়ে দেবো, নাহলে না নোংরাগুলো কিন্তু পায়ে আবার বারান্দাতে উঠে আসে। এই কারণে এই জায়গাটা আমি প্রত্যেক দিনই মুছে দিই, তোমরা হয়তো দেখেও থাকবে ভিডিওতে। প্রত্যেক দিনই আমি বারান্দাটা মুছে দিই আর এই জায়গাটাও ধুয়ে দিই, তাহলে কী হয় বলো তো, বালিগুলো পাড়ায় আর যেতে হয় না। তো এবার সবাই তো আর পরিষ্কার রাখে না, ওইরকমই হয়তো পাড়ায় উঠে যায়, তাতে কী হয় বলো তো, নোংরাটা বেশি হয়। এই কারণে আমি কী করি, ওই জায়গাটা রোজই ধুয়ে দিই। ওখানে ধুয়ে সামনের ওই উঠানটাও কিন্তু আমি ওই জলটা ওই জলটা ঝেড়ে দিই, তাহলে সামনের উঠানটাও পরিষ্কার হয়ে যায়, এই আর কি। আর ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটা নিয়ে একটু পিছলা টাইপের হয়েছে, কালো জায়গাটা, ওই জায়গাটা একটু ঘষে দিতে হবে একদিন, তাহলে কিন্তু আর পিছলাটা থাকবে না। আর এই রৌদ্রের মধ্যে না মনে হচ্ছে না যে আমি স্কুলে যাই, ওর বাবাই নিয়ে আসে, তো এই কারণে আর কি যেতে ইচ্ছা করছে না। কিন্তু খাতা যেহেতু দেখাবে, ছেলেও অপেক্ষা করবে, তো ওর বাবা তো আর খাতা দেখতে যাবে না, এই কারণে আর কি আমার যেতে হবে। ওই জন্য যাই হোক, কাজগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি বন্ধুরা। তারপরেও এসে একটু রেস্ট নিব, কাজগুলো করে বসে একটু রেস্ট নেবো আধা ঘন্টার মতো, দেখতেই পাবে তোমরা। আর এই যে এটাকে চিপে রাখছি, যেন জলটা শুকিয়ে রাখলে জিনিসটা ভালো থাকবে, আর জল সদ্যা রাখলে না জিনিসটা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি, এই কারণে আর কি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, আমার এই ঘরটা কিন্তু গোছানো হয়ে গেছে। আমি একটু শুয়েছিলাম তো, এই কারণে এই কোল বালিশটা ওখানে, এই দেখো এটাও গুছিয়ে নিয়েছি। তারপরে এই যে ঘরটা মুছেও নিয়েছি। আমি এগুলো আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। আর এই যে দেখতে পাচ্ছ, ওটা নতুন পাপোশটা পেতেছি। তো ঘর পরিষ্কার করাটা আজকে আর আমি তোমাদের সাথে শেয়ার করিনি, আজকে আমি করে নিয়েছি। আর রান্নাবান্না দেখি শেষ হয়ে গেছে। তো রান্নাবান্না করে একটু শুয়েছিলাম আর কি, মোবাইল ঘাঁটছিলাম শুয়ে। তো বাইরের সমস্ত কাজ হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। এখন আমি স্নান করব, ছেলের স্কুলে যাব, 2টো বাজতেছে। আজকে ছেলের স্কুলে খাতা দেখাবে, এই কারণে আমি ছেলের স্কুলে যাব। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমার ছেলের স্কুলটা। তো এখন আর আপাতত কোনো কাজ নেই, এখন স্নান করবো। চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর রান্নাবান্না আমার হয়ে গেছে। আজকে রান্না করেছি ডাল, তারপরে কাঁঠালের তরকারি আর একটা চচ্চড়ির মতো করেছি। তো
ব্যাস এইটুকুই, আর কিছু করিনি। যে গরম না, প্রচণ্ড গরম। চলো আমি এখন স্নান করে আসি, চলো দেখি। টাটা। তো এই দেখো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। এই যে কুর্তিটা পরে নিয়েছি, এই দেখো। তো আর দেরি করবো না, 2টা বাজে, ছেলে 1:30টার দিকে ছুটে গেছে, ও অপেক্ষা করছে। তো এখন বেরিয়ে যাব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো আমাদের স্কুলটা। সম্পূর্ণটা হয়তো দেখাতে পারবো না, যেটুকু পারবো অবশ্যই দেখাবো, দেখতে। তো রেডি হয়ে স্কুলের জন্য এই যে রওনা দিচ্ছি। আর বাইরে প্রচণ্ড রোদ, ছাতাটাও নিইনি জানো তো, এত ভুল করেছি না। বেশি দূর হাঁটতে হয় না, যদিও তো টোটো আমরা পেয়েই যাই সামনের থেকে, তাও এইটুকু যাতে মনে হয় বিরক্ত। তো যাই হোক, টোটো ধরে যে স্কুলে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ কতটা ভিড় স্কুলে। মানে সবার সামনে না ক্যামেরাটা ধরতে একটু লজ্জা লাগছিলো, তো করিনি কোনো দিনও, এই কারণে আর কি আমি নড়ছিল বেশি। এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নতুন বানিয়েছে আমাদের অংশুর স্কুলে। এটা আগে ছিল সুইমিং পুল, তারপরে ভেঙে এটা করেছে। আর আমার ছেলের ঘরটা 3 তলাতে, এই কারণে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হচ্ছে। তার আমি ঘরে গিয়ে দেখি ছেলে নেই, ছেলে দেখি খেলছে। ঘরে গিয়ে দেখি দাদাভাই আছে, কিন্তু অংশু নেই। তো আমি বললাম দাদাভাই আমি আসছি, অংশুকে নিয়ে আসছি। তারপরে গিয়ে নিচে ওখান থেকে পড়তে গিয়ে দেখছি নেই। তারপরে দেখছি জানো বন্ধুদের সাথে বসে বসে খেলছে, তোমরা দেখতেই পাবে। এই দেখো আমার ছেলে, আমি ডাকলাম যে বাবা আসো, ও খেলেই যাচ্ছে। তারপরে যে আসবে, এখন আসার ইচ্ছা নাই, তাই জোর জবরদস্তি নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছ বদমাইশি, এই জিনিসটা করো।